বাসায় আম্মু এত সুন্দর করে মাছ রান্না করে, মাছ ভাজা করে, সেগুলো আমাদের দুই বোনের খেতে ইচ্ছে করে না। সেই জায়গায় এই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা দুই বোন আজকে দাম দিয়ে মাছ খেতে গিয়েছি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আজকে সারাদিন শুনতে পারছিলাম যে ঘূর্ণিঝড় আসবে, সবাই অনেক বেশি টেনশন করছিল। দুপুরবেলা আজকে আম্মু একদম সিম্পল একটা লাঞ্চ রেডি করেছে। জানে যে ওনার মেয়েরা এমনি তো ডিম খাবে না, এই জন্য ডিমটাকে মজা করে রান্না করে ফেললো। এভাবে ডিম খেতে ভালো লাগে আমাদের। বাইরে নাকি ঝড় আসবে, স্বাভাবিকভাবেই মানুষ বলবে যে বাসায় থাকতে, সেফ থাকতে। হঠাৎ করে সন্ধ্যার সময় দেখলাম বাইরে অনেক সুন্দর ঠান্ডা বাতাস। তখনও ঝড়ের প্রকোপ তেমন একটা বাড়েনি। এই কয়দিন টানা এত গরম ছিল, ওয়েদার এত সুন্দর, এত ঠান্ডা বাতাস দেখে আমাদের দুই বোনের মাথায় ভূত চেপে গিয়েছে। এখন আমাদেরকে আর ঘরে কে আটকায়? আমরা দুইজন এখন বাইরে যাব। ব্ল্যাক, রেড, ব্লু এই কালারগুলো না আমাদের অনেক বেশি পছন্দ, কিন্তু ল্যাভেন্ডার কালার এটা কেমন যেন একটা কালার। মানে এই কালারের জামা কাপড় দেখলে কেন জানি আমার চোখ আটকে যায়। এই কালারের টপস আমি পরেছি, এই কালারের শাড়ি আমি পরেছি, এই কালারের কামিজ পরবো না? আমি যখনই দেখেছি SMS ক্লোদিং পেজে আপু ল্যাভেন্ডার কালার একটা ড্রেস লঞ্চ করেছে এবার, এটা না নিয়ে আমি পারলাম না। একটা ল্যাভেন্ডার কালারের কামিজ আমার কালেকশনে থাকতেই হবে। আচ্ছা, কার কার সাথে এমন হয়েছে আপনারা আমাকে বলবেন তো। এত বছর কিন্তু এই কালারটার কোনো খোঁজ খবর ছিল না। এই কালারের জামা কাপড়ও কিন্তু তেমন পাওয়া যেত না, কিন্তু লাস্ট কয়েক মাস ধরে কি এমন হয়েছে ল্যাভেন্ডার কালারের প্রতি সবার অনেক অ্যাট্রাকশন দেখছি আমি। এটা একটা থ্রি পিস, খুবই 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 আরামের। ড্রেসের কাজ তো আপনারা দেখেই নিলেন, পায়জামার নিচেও এভাবে লাইন করে কাজ করা আছে। আর এটার ওড়নাটা অনেক বড়, এটা এত কমফোর্টেবল একটা ড্রেস। এই পেজ থেকে আজ পর্যন্ত আমি যতগুলো ড্রেস নিয়েছি, কমফোর্টের ব্যাপারে কোনো কথাই বলবো না আমি। খুবই 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 আরাম। আমি একটা লাল সারারা নিয়েছিলাম, যেটা আপনাদের অনেক পছন্দ হয়েছিল, সেটাও এই পেজের। সাইজ ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল, তারপরে যদি ফিটিংস এ ইস্যু হয় পিছে ফিতা দেওয়া আছে। এই এক জোড়া কানের দুল আমি আর কত পরবো? এটা এতগুলোর সাথে ম্যাচ হয় কেন আমি জানি না। আমি জানি আমার মতো অনেকেই আছে যাদের ল্যাভেন্ডার কালার ইদানিং অনেক বেশি পছন্দ। এই ড্রেসটা দেখার পর আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। দেরি না করি আমি আগেই জানিয়ে দিই, যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন SMS ক্লোদিং পেজ থেকে। আমি ক্যাপশনে লিংক মেনশন করে দিব। ওনাদের পেজের এটা আমার কয় নাম্বার ড্রেস আমি জানি না। ওনাদের ড্রেস মানে আমার কাছে মনে হয় আরাম। এই ধরনের ওয়েদারে আরামের কাপড় অনেক বেশি দরকার। তার মধ্যে ড্রেসগুলো অনেক সফিস্টিকেটেড মনে হয়, মানে একদম সোভার, আই সুদিং, কমফোর্টেবল, পারফেক্ট একটা ড্রেস যেটা একদম চোখের শান্তি। আমাদের বাসায় ল্যাভেন্ডার কালারেরও চুড়ি আছে। এটা দেখার পর আমি আজকে দৌড়ে আম্মুর কাছে এসে বললাম, আম্মু এই কালারের চুড়িও তুমি কালেকশনে রেখেছো? হাজার হাজার বছর আগে থেকে অনেক চুড়ি আম্মু এভাবে কালেকশনে রেখে দিয়েছে, যেগুলো এখন আমাদের অনেক কাজে লাগছে। চিন্তা করেন আজকে আমার লাক, আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি দুটো ফুলও পেয়েছি বাসায়। ড্রেসটা পরে আই ওয়াজ ফিলিং সো গুড। আমি সামনে কিছুদিন আপনাদেরকে ঈদের কিছু কালেকশন দেখাবো, কিছু ড্রেস, কিছু শাড়ি দেখাবো ইনশাল্লাহ। এই ড্রেসটা তো আপনারা ঈদের জন্য দেখতেই পারেন। এছাড়া ঈদ ছাড়া যদি কেউ এখনো পড়তে চান, বিশ্বাস করেন এই গরমে পরে এই ড্রেসগুলো দেখতেও সুন্দর লাগবে, পরেও অনেক আরাম পাবেন। সময়ের অভাবে আর নিজের মেন্টাল কন্ডিশনের জন্য এবার ওইভাবে আপনাদের জন্য ঈদ সিরিজ আনতে পারিনি, কিন্তু নেক্সট কিছুদিন চেষ্টা করবো আপনাদের সামনে কিছু ভালো ভালো কালেকশন নিয়ে আসা। সেটা ড্রেস হতে পারে, শাড়ি হতে পারে, মেকআপ হতে পারে। সো যারা এখনো কোরবানিতে শপিং করেননি, শশীজ ডায়েরি পেজে চোখ রাখতে পারেন। সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো, যেমন আজকে একটা দেখালাম। দেখতেই পেলেন রেডি হয়ে আমি অনেকক্ষণ ঢং করলাম। আর আমার বোন আমার একদম অপোজিট। আমি কত সাজুগুজু করে বের হয়েছি, আরো একদম সিম্পল ভাবে বের হয়েছে। ফার্স্ট টাইম আমি আজকে ইয়ো শোতে গিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু ভালো লাগবে, কিন্তু আমার তেমন কিছু ভালো লাগেনি। আমাদের দুই বোনের মধ্যে অনেক অমিল আছে, আমরা দুইজন একদম অপোজিট, কিন্তু একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে আমরা দুইজনে অনেক বেশি কনফিউজড। এই যে যখন থেকে আমরা ডিসাইড করেছি আমরা বাসা থেকে আজকে বের হব, বাইরে ঘুরবো, এখনো যে আমরা লিফটে আছি, আমরা কিন্তু জানি না আমরা কোথায় যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি এখন কি খেতে ইচ্ছে করছে, কোন রেস্টুরেন্টে যাব, আমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ ঘোরাঘুরি করছি। মানে কি পরিমাণ কনফিউজড আমরা। কয়েকটা রেস্টুরেন্টের সামনে আমরা ঘোরাঘুরি করলাম আজকে। লাস্টে গিয়ে থামলাম কোথায় জানেন? ম্যানহাটন ফিশ মার্কেটে। মানে আজকে যখন আমার আব্বু আম্মু এই ভিডিওটা দেখবে একদম অবাক হয়ে যাবে। মানে বাসায় যেদিন মাছ রান্না করা হয় সেদিন আমাদের দুই বোনের ভাত খেতে ইচ্ছেই করে না, আর আমরা এখন ম্যানহাটনে এসেছি মাছ খেতে। আমরা রেস্টুরেন্টে ঢুকে যখন বসলাম, বাইরে তাকিয়ে দেখলাম এত জোরে বাতাস শুরু হয়ে গিয়েছে। যখন বের হয়েছিলাম হালকা ঠান্ডা বাতাস ছিল, এত জোরে বাতাস কিন্তু ছিল না। তখন বুঝলাম না, সবাই যে ভয় করছিল আসলেই ঝড় আসছে। ঝড় বৃষ্টির কাহিনী একটু পরে বলি, এখন আমার ড্রেসটা আর একটু সুন্দরভাবে দেখেন। বাসায় রেডি হওয়ার সময় রেকর্ড করেছিলাম, কিন্তু রেস্টুরেন্টে বাইরে যখন ডিফারেন্ট লোকেশনে আসলাম, ড্রেসটা কিন্তু আরো ফুটে উঠেছে। আহা, এখন যখন ভিডিওটা এডিট করছি আমার কাছে মনে হচ্ছে আমাকে একটু হলেও তো আজকে ভালো লাগছে, কি বলেন? আমার কোনো ক্রেডিট নেই এখানে, আমাকে ভালো লাগছে না, অ্যাকচুয়ালি ড্রেসটা অনেক বেশি সুন্দর, এজন্য এরকম লাগছে।
SMS ক্লোদিং পেজের ড্রেস কিন্তু সবসময় স্টক আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এজন্য যারা অর্ডার করার প্ল্যান করছেন তাড়াতাড়ি করে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি ক্যাপশনে ওনাদের লিংক মেনশন করে দিয়েছি। বাইরে ঠান্ডা বাতাস, খুব সুন্দর একটা ড্রেস পরেছি, হাতে মেহেদি দেওয়া, হাত ভর্তি চুড়ি পরা, মাথায় ফুল দেওয়া। এভাবে আজকে আমার একটা পারফেক্ট ডেট নাইট হওয়ার কথা। আর আমি ডেটে কার সাথে এসেছি? আপনাদের ঐশী আপুর সাথে। ম্যানহাটনে গিয়ে দেখলাম ওনাদের একটা অফার চলছে, পার প্ল্যাটার হচ্ছে 550 টাকা কি 575 টাকার মতো। 3 ধরনের ভ্যারিয়েশন ছিল আর সাথে একটা করে আইস টি। আমি ফিশ এন্ড চিপসের সাথে চিকেন টেন্ডার নিয়েছিলাম, ঐশী ফিশ এন্ড চিপসের সাথে ক্যালামারি নেয়। ওদের এই সস গুলো দিয়ে ফ্রাইড আইটেম গুলো খেতে অনেক বেশি মজা লাগে। নর্মালি কিন্তু আমরা দুই বোন কোথাও গেলে যে কোনো কিছু শেয়ার করে খাই, কারণ আমরা এত কিছু খেতে পারি না একসাথে। আজকে আমাদের অনেক বেশি খিদে লেগেছে, নাকি আমাদের মুখে অনেক রুচি ছিল, না খাবারটা অনেক বেশি মজা ছিল, আমরা দুই বোন 2টা প্ল্যাটার একা একা শেষ করেছি। খাবার ভালো ছিল, কিন্তু আমাদের দুইজনের কাছেই আজকে মনে হয়েছে যে কোয়ান্টিটি কম দিয়েছে ওরা। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। বাসা থেকে যখন বের হচ্ছিলাম না, তখনই কিন্তু হালকা বাতাস ছিল। হুট করে কোথা থেকে জোরে একটা বাতাস আসে, আমি আমার বোনকে বলছিলাম তাড়াতাড়ি রিক্সায় উঠো, আমার আইল্যাশ উড়ে যাচ্ছে। ঐশী আমাকে নিয়ে হাসতে হাসতে শেষ। মানুষ টেনশন করে জামা উড়ে যাচ্ছে, চুল নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেমন কথা যে আইল্যাশ উড়ে যাবে। বাইরে বের হয়ে এত বেশি শান্তি লাগছিল, এত ঠান্ডা বাতাস, আমাদের দুইজনের এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। আজকে আমরা বাসায় বকা খেতেও রাজি আছি, কিন্তু তারপর আমরা একটু বাইরে ঘুরবো। কোথায় চা কফি খাওয়া যায় এটা চিন্তা করতে করতে আমরা চলে গেলাম গ্লোরিয়া জিন্সে। আজকের খাবারের কোয়ান্টিটি আসলেও কম ছিল, ঐশীর পেট ভরেনি ঠিক মতো। গ্লোরিয়াতে এসে একটা মোমো অর্ডার করলাম, একটা কফি অর্ডার করে দিব্যি দুই বোন গল্প করেছি অনেকক্ষণ। এরপর বাইরে বের হয়ে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ও মাই গড, এই টাইমে ওয়েদারটা এত সুন্দর ছিল, বিশ্বাস করেন আজকের দিনটা আরো পারফেক্ট হয়ে গেল। বৃষ্টি দিয়ে শেষ হলো, দুই বোনের পারফেক্ট একটা ডেট ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।